ভাবে ব্যাহত হচ্ছে আটক পড়াদের উদ্ধার কার্যক্রম। এ নিয়ে আরো জানাতে কুমিল্লার বুড়িচং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, রাত থেকেই তো বৃষ্টি হয়েছে, এর ফলে আসলে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? এবং আমরা জেনেছি যে শিশু খাদ্য সহ ওষুধের সংকট দেখা দিয়েছে, সেটি নিরসনে আসলে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। মিতু, এখন পর্যন্ত কুমিল্লার 14টি উপজেলা প্লাবিত হয়েছে। বিশেষ করে মনারগঞ্জ, লাকসাম, একই সঙ্গে যে বুড়িচং উপজেলা। তবে চৌদ্দগ্রাম উপজেলার কিছু বন্যার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে বুড়িচং উপজেলায়। এই বুড়িচং উপজেলার যে কয়েকটি গ্রাম রয়েছে তার মধ্যে পুণ্যমতি, বাক্সিমূল, রাজাপুর, হরিপুর, যদবপুর ও খাড়াতাইয়া যে গ্রামগুলো রয়েছে, এই গ্রামগুলো একেবারেই বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এখানে পানির পরিমাণ বাড়ছে। গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে, সে সঙ্গে পাহাড়ি ডলের যে পানি সেটা কিন্তু অব্যাহত রয়েছে প্রবেশ করা। একই সঙ্গে শালদা এবং ঘুরঘুর নদীরও পানি ভিতরে প্রবেশ করছে। এখানে অবনতির দিকটাই কিন্তু আমরা দেখেছি বেশি। স্রোতের মাধ্যমে কিন্তু গড়িয়ে পড়ছে পানি, প্রত্যেকটা গ্রামে এই কিন্তু পানির পরিমাণ বাড়ছে। একে করে এখন কিন্তু আমরা দেখে শুনলাম যে জগৎপুর এবং সাধকপুর এই গ্রামের দুইটি গ্রাম রয়েছে, এগুলো নতুন করে প্লাবিত হয়েছে। একই সাথে এই বুড়িচং উপজেলার পার্শ্ববর্তী যে উপজেলা রয়েছে ব্রাহ্মণপাড়া, এই ব্রাহ্মণপাড়ার ইউনিয়ন রয়েছে শশীদল, সেই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে। তবে আমরা দেখেছি যে মানুষ ত্রাণ নিয়ে আসছেন এই বন্যা দুর্গত মানুষদের জন্য, কিন্তু সেটা পৌঁছানো যাচ্ছে না। কারণ হচ্ছে এখানকার যে নৌকা এবং স্পিডবোট সংকট রয়েছে, এতে করে যারা ত্রাণ নিয়ে আসছেন তারা কিন্তু সঠিক জায়গায় যাচ্ছে না। একেবারে বিচ্ছিন্ন এবং প্রত্যন্ত অঞ্চল যেগুলো রয়েছে, বিশেষ করে যে জগৎপুর, বাক্সিমূল থেকে শুরু করে যে গ্রামগুলোর কথা আমরা বলেছি, সেগুলো থেকে কিন্তু ত্রাণ পৌঁছানো যাচ্ছে না আর নৌকার সংকটে। একই সঙ্গে এখন আমরা শুনেছি যে শিশু খাদ্যের সংকট রয়েছে, সেটা কিন্তু এখন সরবরাহ শুরু হয়েছে। একই সঙ্গে যে ওষুধের, সেটাও কিন্তু এখন স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা কিছুটা হলেও সহযোগিতা করার চেষ্টা করছেন। তো মিতু, এ ছিল কুমিল্লা থেকে। মাসুদ আলমের মাধ্যমে জানছিলাম যে কুমিল্লায় ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবনতি